সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকে HTML এর প্র্যাকটিক্যাল শুরু করব এবং ছোট একটা ক্লাস করব। আমাদের এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের টেক্সট এডিটর নোটপ্যাড প্লাস প্লাস। এখান থেকে নিউ ফাইল নিচ্ছি, এখানে আমরা টাইপ করার পরে সেভ করব এবং রান করব একটা ব্রাউজার দিয়ে। তাহলে আমাদের ওয়েব পেজ তৈরিতে কি লাগবে? টেক্সট আর হলো ব্রাউজার। আমরা এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করব। ঠিক আছে, তো যাই হোক, আমরা জানি যে HTML হচ্ছে ট্যাগের সমন্বয়ে গঠিত একটা প্রোগ্রাম, যা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। ট্যাগ হচ্ছে দুই রকম, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। আমাদের আজকে শুধু ক্লাস করব, আজকে শুরু ক্লাস, তো প্রাথমিক ক্লাস একদম। আমাদের শুধু ইউজ হবে ট্যাগ। ওকে, তাহলে প্রথমে লিখছি HTML। এখানে কিন্তু বড় লিখলেও কিন্তু হবে, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ক্লোজিং ট্যাগ লিখতে হবে। লিখলাম, আচ্ছা। এখন HTML এর পেজের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন। প্রথমে হেড নিচ্ছি, মনে আছে? হেড সেকশন, এই যে হেড লিখলাম। তাহলে এটার আবার এটাই আমরা ইচ্ছা করে কপি করে ফেলতে পারি। কপি করলাম, পেস্ট। কি কপি করা ছিল? আচ্ছা, হেড দরকার নাই। তারপরে ক্লোজ হেড। অ্যাকচুয়ালি হেডে আমরা কি দিব? হেডে আমরা দিব টাইটেল। অর্থাৎ এটা টাইটেল মানুষ কি লেখে, শিরোনাম দেয়। এতে দিতে পারো যে এটা কি দিয়ে তৈরি হচ্ছে, কি ধরনের পেজ এটা, বা কে তৈরি করছে। তো তোমাদের জন্য, যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা সবসময় চেষ্টা করবা পরীক্ষা খাতায় হোক বা যেখানে হোক, মানে প্র্যাকটিক্যালটা কি বিষয়ে করছো নাম অথবা তোমার নিজের নাম দিতে পারো। ঠিক আছে, আমরা এখানে এরকম দিলাম, মাই ফার্স্ট প্র্যাকটিক্যাল অন HTML। এরপরে ক্লোজ করে দিই। ক্লোজ হয়ে গেল। এইটুক কিন্তু আমার প্রোগ্রাম হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আরেকটা কি আছে? বডি স্পেস বাকি আছে। বডি, ক্লোজ বডি। প্রত্যেকটা কন্টেন্টে কি থাকে? ওপেনিং এবং ক্লোজিং। আমরা জানি যে ক্লোজিং হচ্ছে কি, দেখো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে একটা। ওকে, এখন আমরা এটা সেভ করব। ক্লিক ফাইল, সেভ অ্যাজ, নাম দিলাম HTPractical1.html। এটা হলো এক্সটেনশন নেম, দিতে হবে। কোথায় সেভ করব? আমরা সেভ করব ডেস্কটপে। আমাদের একটা ফোল্ডার আছে HTML নামে, এই যে HTML নামে। মানে ক্লিক করলাম, সেভ দিলাম, সেভ হয়ে। এখন রান করব। এই রানে গিয়ে লাঞ্চ এর যে ক্রোম, এখানে গেলাম, এই যে রান হয়ে গেছে। কি আসছে? মাই ফার্স্ট প্র্যাকটিক্যাল অন HTML। এখন আমাদের কিন্তু বডিতে কিচ্ছু নাই, সেজন্য আমাদের কোনো আসে নাই। এই যে বডিতে
কিচ্ছু নাই। এখন আমরা এখানে যা লিখবো করা যাবে। তো বডিতে এখানে যা লিখবো সেটা আমাদের পেজে শো করবে। আমি আবার দেখাই, পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। বাট এখানে লিখলাম HSC ICT practical on HTML। এবার এই যে সেভ করলাম, আবার গেলাম ব্রাউজারে, এই যে দেখো এই রিফ্রেশ বাটনটা ক্লিক করলাম, কিছু আসছে? আসে নাই। কি করতে হবে? এর ট্যাগ দিতে হবে একটা, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ বলে। পি ক্লোজ করি, আবার সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম, আসে নাই। আর বাকি আছে, ওয়েট 20 মিনিট। আবার কি ডিস্টার্ব হলো? ব্যাড লাগ দেখতেছি। বডি সবই ঠিক আছে। হেড, জি স্যার ঠিক আছে। বডি, HTML, হ্যাঁ টাইটেল, তো টাইটেল ক্লোজ হইব না? দেইনি ক্লোজ, তো দিয়ে দিই। না স্যার না, HTML ক্লোজ লেখা। স্যার বডি তো ক্লোজ হইব। ক্লোজ হচ্ছে না, তাই তো। দিলাম, কিন্তু এখানে তো বডি প্যারাগ্রাফ, এটা লিখলাম ক্লোজ প্যারাগ্রাফ, ক্লোজ বডি, ক্লোজ HTML, ঠিকই তো আছে। ঝামেলা করে কেন? আসছে এখন, আসছে এই যে, স্যার। তাহলে আসলে আমার আজকে ক্লাসের উদ্দেশ্য শুধু এইটুকুনি দেখান তোমাদেরকে, আর পরে তো বিভিন্ন কোশ্চেন সলভ করবো আর কি। হ্যাঁ, আজকে উদ্দেশ্য দেখানো এটাই, শুধু এইটুকুন বলতে চাচ্ছি যে আমরা কিভাবে টাইপটা করলাম এবং দুটো অংশ দেখালাম। একটা হলো হেড সেকশন এইটুকুন, আর একটা হলো বডি সেকশন। আর কি দেখলাম যে সেটা প্রদর্শন করবে। আচ্ছা, আজ দেখা আর জিনিস, মনে করো লিখলাম আহমেদ বানে, কোনো ট্যাগ দিইনি, তাই না? এটা সেভ করলাম। এবার যাও রানে যাও, রিফ্রেশ করো, কি আসছে? লেখাটা আসছে না? আচ্ছা গুড। হ্যাঁ আসছে লেখাটা। আচ্ছা এইবার আবার যাই, এবার লিখলাম স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ লিখলাম, সেভ করলাম। এবার রান করি, রিফ্রেশ করলাম, দেখো লেখাটা কি একসাথে আসছে না? জি স্যার। হ্যাঁ, আমরা কি লিখছি নিচে, কিন্তু লেখাটা এক লাইন হচ্ছে কেন? কারণ হচ্ছে এখানে কোনো ট্যাগ ইউজ, আমি যত লিখবো সব এক লাইনে আসবে। এখন যদি আমি লাইন, এখানে কিন্তু প্যারাগ্রাফ মানে বুঝো তো নাকি? প্যারাগ্রাফ মানে তুমি এখানে যত কিছু লেখো না কেন, এই যে শেষ করছো না, এটা একটা নতুন লাইন সৃষ্টি হবে। প্যারাগ্রাফ মানে কি? নতুন একটা প্যারা সৃষ্টি হয়, এই জন্য এখানে প্যারা সৃষ্টি হচ্ছে। এখন আমি এখানে একটা ট্যাগ ইউজ করবো, এমটি ট্যাগ। হ্যাঁ, সেটা হচ্ছে ব্রেক। এবার দেখো তো কি হয়। লেখাটা ভাঙছে?
দেখো হয়ে গেছে লেখা। হ্যাঁ এখন তো যাক চান্স হয়ে গেল। এটা হলো দেখো এটা কিন্তু শুধু ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, কিন্তু এটাকে বলা হয় এমটি ট্যাগ, এবং এর মধ্যে কোনো কন্টেন্ট করছে না, কিছু কোনো আছে ভিতরে কিছু আছে কিছু নাই। তাহলে এটা হলো আমরা কি শেয়ার করতেছি নাকি? আজকে আলোচনা কিন্তু দুটো ট্যাগ আলোচনা হয়ে গেল। ট্যাগ যে দুই প্রকার, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এমটি ট্যাগ। ট্যাগ দেখছো তো? জি স্যার। এটা কিন্তু শুরু আছে, কোনো শেষ নাই, কোনো ক্লোজিং নাই কিন্তু। আচ্ছা, তারপর আমরা আরেকটা ট্যাগ দেখাতে পারি, খুবই খুব সময় কম লাগবে তাই দেখাচ্ছি। এটা হলো হেডিং ট্যাগ, অর্থাৎ আমরা লেখার সাইজ দেখাতে পারবো। সেটা হচ্ছে এই যে এই H1 হেডিং ট্যাগ, এখানে লিখলাম এইচএসসি আইসিটি। আচ্ছা, এরপরে এটাকে আমরা দুটো এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এটা H2, এটা করলাম H2, আবার পেস্ট করলাম H3, H3, H4, H5, H5। এবার সেভ করলাম, রান করলাম, রিফ্রেশ দিলাম, এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেখার বিভিন্ন সাইজ করার জন্য আমরা এই হেডিং ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, যেমন ধরো এই যে ধরো একটা ওয়েবসাইটে ঢুকছি আমরা, এই দেখো এই লেখাটা বড় না, ম্যানেজ গ্রুপ লেখাটা কি বড়? খেয়াল করো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। বড় বড় তাই না? এটা ছবি আছে একটা, এই লেখাটা এটা হ্যাঁ। দেখছো লেখাটা ছোট, জি জি। এগুলো একই সাইজ সব আসছে। তো আমরা ওয়েব পেজ তৈরি করবো, এরকম লেখা যখন সাইজ চাই বিভিন্ন সাইজ দেওয়ার জন্য আমরা এইভাবে হেডিংটা ইউজ করে এগুলো দিতে পারবো। বুঝতে পারছো? আমরা কিন্তু কদিন পরে এটা ওয়েব পেজ তৈরি করবো, ওর বেসিকটা একটু দেখাইনি। ঠিক আছে, হ্যালো, জি বলেন। হ্যাঁ, আছি আমরা। তাহলে আজকের ক্লাসের সারমর্ম হচ্ছে কি? সারমর্ম হচ্ছে যে আমরা খেয়াল করেছো এখানে একটা আমরা টেক্সট এডিট ইউজ করছি যার নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটা কি সুবিধা আছে, সুবিধা আজকে বললাম না, নেক্সট ক্লাসে বলবো না। নোটপ্যাড থেকে এখানে কি সুবিধা আছে, দেখুন এই যে মার্কিং হচ্ছে, এই যে ভাগ হয়ে গেছে, এই যে হেডিংটা একটা ভাগ হয়েছে, বডিটা ভাগ হয়ে গেছে একটা। হ্যাঁ, এগুলো কিন্তু তোমার ওই নোটপ্যাডে আসবে না এগুলো। আচ্ছা, তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা হচ্ছে আমরা জানি যে এইচটিএমএল একটা ট্যাগ নির্ভর ভাষা। আমরা এখানে ট্যাগ ইউজ করে ছোট্ট একটা ওয়েব পেজ তৈরি করছি, এবং একটা ওয়েব পেজ দুটো অংশ দেখেছি, একটা হলো হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। যেটা হেড সেকশন সেটা রান করলে ওই ওয়েব পেজের হেডিংটা শো করে একদম স্ক্রিনের সবচেয়ে উপরে, আর বডিতে যা লেখা থাকবে যাই লিখে না কেন সেটা আমাদের ওয়েব পেজে প্রদর্শন করবে। এটা করার জন্য একটা ব্রাউজার লাগবে। আমরা আজকে যে এই ব্রাউজারটা ক্রোম ব্রাউজারটা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে এইচটিএমএল আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা হচ্ছে কি ব্রাউজার। ক্লিয়ার? জি স্যার। এইটুকুই কিন্তু বুঝাইছে, আর কিছু শেখায়নি। ঠিক আছে, কি শিখেছি? এইচটিএমএল পেজের দুইটা অংশ, একটা হলো হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। জি স্যার। আর দেখালাম যে হেড সেকশন কিভাবে কাজ করে। এখানে আমরা কি লিখবো, যে প্র্যাকটিক্যাল করছে সে নাম লিখতে পারে, বা যে বিষয় প্র্যাকটিক্যাল যা সেই বিষয় লিখতে পারে। হ্যাঁ, আর বডিতে আমাদের কোশ্চেন দিয়ে দিবে যে আমরা কি তৈরি করবো, সে তৈরি করার জন্য লিখবো।
আমরা এবার কোশ্চেন দিয়ে করবো। আজকেটা হলো জাস্ট, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। হ্যাঁ, তো আমি ক্লাসটা করাচ্ছি, আমি অনেক কথা বাদ দিয়ে গেছি। কারণ কি, এই জায়গায় একটু করবো, একটু বলবো, তোমাদের ভালো লাগবে। কারণ এই প্রথমে এত কথা বলতে গেলে ইয়ে লাগবে। আরেকটা দেখিয়েছি যে ওই যে আমাদের প্রথমে আছে ট্যাগ দুই প্রকার, কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। আমাদের এখানে যত ট্যাগ ইউজ করেছি এই ব্রেক বাদ দিয়ে সবগুলোই কন্টেনার ট্যাগ। আর একটা হচ্ছে এমটি ট্যাগ, কারণ শুধু ওপেনিং আছে, ক্লোজিং নেই। আর দেখো HTML এর এই যে ওপেনিং, ও এখানে ভুল হচ্ছে, এখানে লিখবো টাইট, এই জন্য ঝামেলা হচ্ছিল। মাই গড, কেউ খেয়াল করো নাই, এই জন্য বডি অ্যাক্সেস ছিল না। ও দর্জি তো ওখানে, আমাদের তো ওখানে ঠিক আছে, তাহলে খেয়ালই করে না কি ভুল হয়ে গেছে। এই যে HTML, এই পুরোটা HTML মধ্যে আছে, হেডের মধ্যে এটা আছে, টাইটেলের মধ্যে আছে যে দিয়েছি, বডির মধ্যে দেখো যা আছে এটা শো করতেছে, এই জায়গাগুলো শো করছে কিনা, শো করছে দেখো। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস তো শেষ পর্যায়ে, তাহলে আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি। এখন দেখি কে ক্লাস কে আসছো। নিশি, তোমরা যে এই জুম ক্লাসে সবাই কারোর এর ক্যামেরা অফ, সব ভিডিও অফ রাখছো, বলো তোমার মাস্ক করে ক্লাস করবা। তোমার তো এটা কোনো কথা এগুলা। আচ্ছা, এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে যাও, আজকে তো 4 জন এসছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, খোদা হাফেজ।